হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। শুভ সকাল সবাইকে। আমিও খুব ভালোই আছি। আজকে সকাল সকাল ব্লগটা নিয়ে এসেছি। তো বহু কষ্টের পরে আমাদের বাড়ির যে কাজ চলছিল কিছুদিন আগে, তো ছাদ ঢালাই হয়ে গেছে, তোমরা দেখেছো। এখন আবার দোতলার কাজ শুরু হয়েছে। এই তো আজ পর্যন্ত এইটুকু কাজ এগুলো 4-5 ইটের গাঁথনি মাত্র কেবলমাত্র হলো। কাজ এদিকে চলছে, তোর জোরেই কাজ চলছে, খুব তাড়াতাড়ি করেই চলছে। লেবার মিস্ত্রি দাদারা তো ভীষণ ভালো, কাজে কোনো ফাঁকি দেয় না। তো যাই হোক, এই পর্যন্ত কাজ হলো। তো এই যে বাড়িটা আজকে তৈরি হচ্ছে, এটা কিন্তু একদিনের ফল না, বহু কষ্টের পরে কিন্তু বাড়িটা করা সম্ভব হচ্ছে। আমি প্রত্যেক দিন ভিডিওতে বলি যে একটা সময় আমাদের চাটাইয়ের বেড়া ছিল, মানে মলি গাছের বেড়া, আর সেই ঘরে আমাদের জলও পড়তো। এখন বহু বছর পরে হচ্ছে ঘরটা করা সম্ভব হচ্ছে। আর তোমরা সকলেই আশীর্বাদ করো যেন বাড়ির সম্পূর্ণ কাজটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। সকলের আশীর্বাদ ছাড়া এটা কোনো দিনই সম্ভব না। আমরা যে যতই ভাবি ভালো খাবো, ভালো পরবো, ভালো চলবো, ভালো রাজপ্রাসাদে থাকবো, এটা মানুষের হাতে থাকে না। এটা সম্পূর্ণ থাকে হচ্ছে উপরওয়ালার হাতে। ভগবান চাইলেই সব হয়, তবে আমাদের করতে হবে পরিশ্রম। এই নয় যে ভগবান চাইছে বলে আমি কোনো কাজকর্ম করবো না, বসে থাকবো, এমনি এমনি আমার অনেক অনেক টাকা হবে, ভালো বাড়ি হবে, ভালো ঘর হবে, ভালো ভালো খাবার পাবো, ভালো ভালো পোশাক পরবো। এটা কোনো দিন সম্ভব না। ছোট থেকেই বড় হতে হয়, কষ্ট করলেই কেষ্ট মেলে। সেই জন্য অবশ্যই যে যার কাজ সেইটাকে মন দিয়ে নিষ্ঠা ভরে করতে 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 একটা দিন যত কষ্টই থাকুক, দুঃখের পরে কিন্তু সুখ সবারই আসে। এটাই হচ্ছে স্বাভাবিক। প্রত্যেকেরই কিন্তু ভালো কিছু পেতে গেলে প্রথমে হাঁটতে হয়। খারাপ সময় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ঠিক একটা সময় ভালো জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারি। সেটা হচ্ছে প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম আমাদের করতে হবে, তবেই এটা সম্ভব। কিছু করব না আর ভাববো শুধু ভালো হবে ভালো হবে, এটা কোনোদিনই সম্ভব না। তো যাই হোক, এদিকে তো বাড়ির কাজ অনেকটাই এগিয়ে গেল। তো দুপুর গড়িয়ে যাচ্ছে, দুপুরে রান্না বান্নার তোড়জোড় চলছে। আজকে ভাবছি একটা কলার মোচা রান্না করব। অনেক দিন থেকে কলার মোচা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, তবে সব কলার মোচা কিন্তু খাওয়া যায় না। কিছু কিছু কলার মোচা অনেক তেতো হয়। আমার তো মনে আছে ছোটবেলায় আমার বাবা একটা কলার মোচা এনেছিল, আর হচ্ছে বড় সাইজের বোয়াল মাছ এনেছিল। কলার মোচাটা এত তিতা ছিল যে বোয়াল মাছটা পর্যন্ত তেতো হয়ে গেছে। এমনকি পরে বোয়াল মাছটাকে ধুয়ে আবার রান্না হয়েছে একটু গরম জলে সেদ্ধ করে, তাও কিন্তু তেতো। তারপর বাবা বুঝতে পেরেছে যে না, একমাত্র বিচি কলা, যেটাকে আমরা বাড়ির ভাষায় বলি আইঠা কলা, আর ওটাকে ভালো বাংলায় আঠিয়া কলাও বলে, তো সেই আইঠা কলার মোচা তোমরা কিনবে বাজার থেকে। মোচা একদম তেতো হবে না, আর রান্না করা খাবারটাও দারুণ টেস্টি হবে। এই যে আমি আজকে কলার মোচা কিভাবে কাটলে ও তেতো হয় না, কলার মোচাটা কাটারও ঠিকঠাক পদ্ধতি জানতে হবে, সেইভাবেই কাটতে হবে। কলার মোচা কিভাবে কাটলে খেতে একদম তেতো হবে না, সেই পদ্ধতি অলরেডি আমার দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে। শুধু কলার মোচা কাটার পদ্ধতি না, এই যে কলার মোচা কাটার পরে যে কলার খোলাগুলো, এই খোলাগুলোও কিন্তু আমি ফেলে দিই না। খোলাগুলোও কিভাবে রান্না করে খাওয়া যায় সেই পদ্ধতিও আমার দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে। আর এই যে মোচাটা কাটছি না, এটা দিয়ে আমি নিরামিষ ঘন্ট করেছিলাম। নিরামিষ মোচার ঘন্ট খেতে এত ভালো হয়েছিল, মাছ মাংসর স্বাদ কেউ কিন্তু হার মানাবে। তোমরা অবশ্যই দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া কলার মোচার ঘন্টর রেসিপি আর কলার মোচার বড়া এইসব দেখে বাড়িতে ট্রাই করো, তোমাদেরও দারুণ লাগবে। তো যাই হোক, আজকের দুপুরের খাবারে ছিল কলার মোচার ঘন্ট, কলার মোচার বড়া, আর ছিল মুগের ডাল, লাউয়ের চোষার ভাজা, আর ছিল মাছ। খেয়ে দিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম আজকে জন্মদিনে। একটা আমার ছোট্ট বোনের জন্মদিন ছিল। এই যে ছোট্ট বোনটা, কাকাতো বোনের জন্ম, দাদুই বোনকে কোলে নিয়েছে, ভীষণ ভালোবাসে। তো সেই জন্য কিন্তু নেমন্তন্নটা রক্ষা করতে যেতেই হলো, আর গেলাম। তো গিয়ে তো দারুণ এত সুন্দর আপ্যায়ন করেছে সবাইকে, সব অতিথিদের বলার মতন না। তো জন্মদিনের এই নিয়মটা সম্পূর্ণ কিন্তু বাঙালি নিয়মে হয়েছিল। কোনো কেক কাটার ব্যাপার ছিল না বা মোমবাতি জ্বালানোর ব্যাপার ছিল না, একদম বাঙালি নিয়মে জল ঘট দিয়ে প্রদীপ জ্বালিয়ে পায়েস আর মিষ্টি দিয়েই কিন্তু জন্মদিনটা সম্পূর্ণ হয়েছে। এই ছোট্ট বোনের
1 বছরের জন্মদিন ছিল, আর বোন তো অনেকের ভিড় দেখে তো আজকের এই শুভ দিনে বোনকে মন ভরে আশীর্বাদ করছি। এই যে বয়স্ক দাদু আছে, তোমরাও আমার এই ছোট্ট বোনকে সবাই অন্তর থেকে আশীর্বাদ করো। তো তারপর আশীর্বাদ শেষ করেছিল, খাওয়া দাওয়ার পর্ব দারুণ ছিল আইটেমে সব, আর রান্না বান্নাও হয়েছিল কিন্তু দুর্দান্ত। আসলে মন ভালো যার সব ভালো তার। তো যেহেতু সবাই এত ভালো, ওই জন্য রান্না বান্নাও বোধহয় খুব ভালো হয়েছে, কারণ ওই রান্না বান্নার ছোঁয়াতে ছিল ভালোবাসার ছোঁয়া, সেই জন্যই। তো যাই হোক, ছিল সাদা ভাত, আর ছিল মুসুর ডাল, ছিল পায়েস, চাটনি, মিষ্টি, আর ছিল মাটন, আর একটা নিরামিষ ঘন্ট। সব মিলিয়ে দারুণ লেগেছে। আর এতই রান্না বান্না কিন্তু দারুণ হয়েছিল, প্রত্যেকটা আইটেম কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। আর সব মিলিয়ে আজকের এই জন্মদিনের অনুষ্ঠানটা কিন্তু দারুণ লেগেছে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ছোট্ট বোনকে অন্তর থেকে সকলেই আশীর্বাদ করো যেন আজকের দিনটা শত শতবার ফিরে আসে। বারবার বলছি, দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লেগে